হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সেই ভিডিওটা, যেটা হচ্ছে আমি কদিন আগে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম। তো আমি সেটা কিভাবে গিয়েছিলাম তোমাদের সাথে আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভাবলাম একটা ব্লগ ভিডিও আমি বানাই, যেহেতু আমি গেছি তোমরাও সেভাবে যেতে পারো। তো কীভাবে মেল করব, কিভাবে ওখানে যাব, আর ওখানটায় আমি গিয়ে কী কী বলবো সেগুলো আমি সব বলবো। কারণ আমি যেগুলো ওখানে গিয়ে করেছি বা আমি কিভাবে গেছি সেগুলো সব বলে দেবো, যাতে তোমাদেরও সুবিধা হয় পরবর্তীকালে কেউ যদি যেতে চাও আমার ভিডিও দেখে। তো প্রথমে থেকেই আমি বলছি গল্পটা। তখন মে মাস, মানে 2024-এর মে। তো সেই সময় আমি একটা ওদেরকে মেল করেছিলাম, ওদের একটা মেল আইডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটাই আমি নিচের একটা দিয়ে দেবো। তো আমি ওখানটায় মেল করেছিলাম। মেল করার সঙ্গে আমি সেখানে লিখেছিলাম আমার নাম, আমার বাবার নাম, আমি কোথায় থাকি, আর আমি এখন কী নিয়ে পড়াশোনা করছি, আর আমার বয়স কত, আর আমি ওখানে কেন যেতে চাই। তার সাথে আমি এক কপি ছবিও আমার দিয়েছিলাম, সেটাকে আমি মেল করেছিলাম। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইনি, আমি মেল করেছিলাম সরাসরি। তারপর ওরা দুদিন পরে আমাকে অ্যান্সার করেছিল যে তোমার এই ডেটে তোমাকে আসতে হবে। তো আমি যেতে পারিনি, যেহেতু সেই সময় আমার কলেজের এক্সাম চলছিল। তো আমি সেই ডেটটাও ক্যান্সেল করেছি। তো সেখানটা আমি লিখে পাঠিয়েছিলাম যে সরি, আমার এক্সামের জন্য আমি যেতে পারিনি, যদি অন্য কোনো ডেট হয়। তো তারপরে তারা ওই এসএমএসটা দেখেছে কি বা দেখেনি মেলটা। তো এই 6-7 মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো নভেম্বর, এই 6 মাস পর ওরা ওই মেলের উত্তর দিয়েছে যে আমাকে যেতে হবে রাজারহাট নিউ টাউন শিবতলা 211 বাই বাস স্ট্যান্ড। তো আমি তো দেখে ভেবেছিলাম, তো সেই সময় আমার কোনো পরীক্ষা ছিল না। তো মা বাবা বললো যা। তো আমি আমার একটা দিদির সাথে গিয়েছিলাম। তো এবার কিভাবে যাব, কারণ আমার এখান থেকেও এইটা হচ্ছে অনেকটা দূরে, আর আমি কোনো দিনও নিউ টাউনে যাইনি। তো যদি কেউ মানে সাউথের ট্রেন ধরে যেতে চাও, মানে আমি বলতে চাইছি যে আমি ক্যানিং থেকে গিয়েছি। তো ক্যানিং থেকে আমি শিয়ালদায় প্রথমে নেমেছি, ওখান থেকে আমি বিধাননগরের ট্রেন ধরে নেমে তারপরে 211 নম্বর বাস স্ট্যান্ড আমি ধরেছি। আর 211 নম্বর বাস স্ট্যান্ডেই শুধু যাবে, তাছাড়া অন্য কোনো বাস যাবে না। কারণ ওখানটায় 211 এ বি এরকম থাকে, কিন্তু কোনোটাই যাবে না। আর ওইটা মানে বাসটা অনেক দেরিতে আসে, যেটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর বাসটা এসেছিলো, 211 নম্বর বাস। তো সেখানটায় আমরা উঠলাম। তো আমরা বলেছিলাম এটা কি খড়িবাড়ি যাবে, আর ওইটা খড়িবাড়ি বলতে আমরা একটু ভুল জায়গায় চলে গেছিলাম। তো আমরা খড়িবাড়ি পর্যন্তই চলে গেছিলাম, আমরা ওই স্টুডিওটা পেরিয়ে। তো সেখানটায় দেখি বাসটা সব ফাঁকা হয়ে গেছে। তো আমি একটা ওই যেই বাস কন্ডাক্টর থাকে তাকে জিজ্ঞাসা করেছি যে আমরা ডিআর স্টুডিওতে যাব। তো তখন বললো যে তোমরা আগে বলোনি কেন, তাহলে আরও নেমে এগিয়ে যেতে হবে। তো ওখান থেকে আমরা নামলাম, নামার পরে ওখানে আমরা একটা টোটো ধরে, তো যেটা বলছিলাম যে আমি টোটো ধরে আবার ডিআরএস স্টুডিওর সামনে নামি। তো ওখান থেকে প্রথমে একখানা মানে আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, যে ফর্মটা ওখান থেকে কালেক্ট করতে হবে ওখানে। আর যাওয়ার সময় 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, যেটা আমিও নিয়ে গেছি, তোমরাও নিয়ে যাবে। আর একখানা পেন নিয়ে যাবে, নাহলে অন্যদের কাছ থেকে চাইতে হবে। এইবারে ওখানটায় গিয়ে ফোন নাম্বারে মানে আমি ফিল আপ করেছি সব কিছু। তো ওখানে লেখা ছিল আমার নাম, মানে নিজেদের নাম, বাবার নাম, আর ফোন নাম্বার, আর একটা ফোন নাম্বার দিতে হবে, তারপরে মেল আইডি, আর ছিল যে তুমি এখানে কেন আসতে চাও, আর নিজেকে দিদি নাম্বার ওয়ান কেন মনে করো, এইগুলো ছিল। তো আর আমার বয়সটাও ছিল, আর ওখানে বাংলায় লিখলে ভালো হয়। তো এইভাবে আমরা ওখানটায় গিয়ে ফর্ম ফিল আপ করার পরে বসেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম। তো ওখানটায় তখন আমার সিরিয়াল নাম্বার ছিল 32। তো 32-এ যখন আমাকে ডাকলো, আমি ওখানটায় আমার যখন নাম ডাকলো বা আমার সিরিয়াল নাম্বার যখন ডাকলো, তো ওখানে আমি গিয়ে বসলাম। তো আমার একটু নার্ভাস হচ্ছিলো যে আমি কী বলবো, কারণ ওখানে অনেকেরই সবার সমস্যা বা সবার লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে। আর যেহেতু আমি এখনও অনেকটাই ছোটো, সবে 19 বছর, তো এইটুকুনি বয়সে আমি এমন কিছু করে ফেলিনি বা করে দেখিনি যে তো আমি সেখানে বলবো। তো যেটুকুনি আমার লাইফে ঘটেছে তো আমি সেটুকুনিই বলেছি। তো ওখানটায় আমি গিয়েছি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি এখন কী করি। তো আমি বললাম যে আমি এখন পড়াশোনা করছি। তা ওরা বললো যে তুমি এখানে কেন আসতে চাও, তো আমিও সেটাও বললাম। আর বললো যে তোমার বাবা কী করে, আর এগুলোই বলা হয়ে গেছে। তো আমার নিজের লাইফে কিছু কথা বললাম। তো ওখানটায় যিনি
মানে নিচ্ছিলেন, প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তো উনি খুবই ভালো, তো খুবই সিম্পলভাবে জিজ্ঞাসা করছিলেন, তাতে কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তো ওখানটায় আমরা বেরিয়ে তারপরে বলার পর বেরিয়ে এসেছি। আসার পরে একটু চারিদিকটা ঘুরে দেখেছি, খুবই সুন্দর জায়গা ওই জায়গাটা। আর আমার এখান থেকে যেতে আমার 2 ঘন্টা 30 মিনিট মতন লেগেছে। আর এমনিও যদি আমি অনেকের কাছে শুনেছি যে পার্ক সার্কাস থেকে যাওয়া যায় বাস ধরে, তো আমি প্রথমে জানতাম না। তো এইভাবে আমি গিয়েছি, তো তোমরাও যদি যাও এইভাবেই যাবে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। জানি না আমার হবে কি না আদৌ। তো আমি আরও পরে ট্রাই করতে থাকবো। তো এখনও বলে ওরা বলে যে 1 মাসের মধ্যে ফোন করে জানাবে। তো এখনও আমার 1 মাসের মধ্যে এখনও ফোন করে জানায়নি। এখনও আছে। আমি জানি না আমার হবেও বা কি না। তো এইটুকু আমি কতটুকু বোঝাতে পারলাম, বা আমি এইভাবেই বলি। তো জানি না, আশা করি কতটা তোমাদের কাছে হেল্পফুল মনে হলো। যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় বা আরও যদি কিছু জানার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আর সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর এই ভিডিওটা যদি অন্যদের কাছে ইনফরমেশান ভিডিও হয়ে থাকে, তো অবশ্যই শেয়ার করতে পারো। তো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই।